দল ছিল না, বিএনপি জামাত ছিল না, পারছে তারা, পারে নাই। এটা সম্পূর্ণ ঠিক আছে, উদ্যোক্তা থেকে ছাত্ররা, পাশাপাশি তারা সহযোগিতা করছে, সব ঠিক আছে। কিন্তু এই বর্তমান সরকার কি নিরাপত্তা দিয়েছে? এই বর্তমান যে ছাত্রদের কি নিরাপত্তা দিয়েছে? আসিফ নজরুল তখন ছাত্রদের সাথে ছিল, কিন্তু উনি যেদিন ক্ষমতার বসতে বসছে ঠিক পরের দিন উনি বিক্রি হয়ে গেছে, যেটা সত্য কথা। উনি প্রত্যেকটা ছাত্রের হাত ছেড়ে দিছে। আজকে যে এই আরে মারছে, হাদি সাহেবকে মারছে, শহীদ হয়েছে, এখন এইখানে কেন এত পুলিশ? এই পুলিশগুলো কোথায় ছিল? কোথায় ছিল এই পুলিশ? আজকে কেন এত প্রোটোকল? কেন এত প্রোটোকল? এখন প্রোটোকল কেন? কেন পারে নাই বর্তমান সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার কেন পারে নাই ছাত্রদের নিরাপত্তা দিতে? কেন পারে নাই? হাদির মতো একটা মানে বীর সৈনিক কেন অকালে চলে যাবে? কেন চলে যাবে? এই সারা বাংলাদেশ যদি 1000 বার বিক্রি করে তাহলে হাদিরে পাবো আমরা? কখনোই পাবো না। সব শেষ গুলি করছে, ধরলাম গুলি করার সাথে সাথে তো এই অপরাধী জানোয়ারটাই পালাইছে। কেন স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেয় নাই সাথে সাথে? বা ডক্টর ইউনূস সাহেব, রিজওয়ানা চৌধুরী, আসিফ নজরুল কেন বলে না যে বাংলাদেশের সব জায়গায় বর্ডার গার্ডের এটা চালু করে দাও? একটা লোক যেন কোথাও পালাইতে পারে নাই। তারা যদি 10 মিনিট 5 মিনিটের মধ্যে তাদের কাছ থেকে এইটা করে না, আমার তো সন্দেহ হয় যে এই যে 2 মাস বসে নাকি এইটার শখ আছে। ওনাদের মনে হয় ধারণা ছিল ওনাদের, হ্যাঁ আচ্ছা আমরা না দেখেছি, সব ঘটে গেছে। আমার কথা হচ্ছে আমার একটা কাজ ঘটে গেছে অ্যাক্সিডেন্টলি। আচ্ছা আমরা দেখেছি হাদি মারা যাওয়ার আগে বেশ কিছু করিনি আমি। আচ্ছা ভাই 1 মিনিট ভাই, আমি রাজনীতি বুঝি না, আমি বুঝি আমাদের এই যে বাংলাদেশ নতুন করে তো 24 স্বাধীন হয়েছে জুলাইয়ে।